যে বুয়া সহযোদ্ধা বা আহত সহযোদ্ধা হিসেবে এখানে ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন ধরনের সুবিধা লুফে নিয়েছে, তাকে ইউজ করেছে কে? সর্বপ্রথম রাফি তাকে দেখতে যায়, কিন্তু রাফিয়া বিষয়টা সম্পর্কে অবগত। কিন্তু তাদের যে একটা রাফির যে একটা প্রক্রিয়া ছিল ধান্দাবাজির, যেটা হয়তো আপনারা আড়ালে কেউ জানেন না, যেটা আপনারা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বন্দরের বিষয় নিয়ে, মুখ জায়গার বিষয় নিয়ে, বিষয়গুলো কিন্তু সত্য। শুধুমাত্র আমাদের ছাত্রদের নাম খারাপ হবে এই জন্য আমরা চুপ ছিলাম, বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি নাই। আপনি কেন প্রশ্ন করছে এটা? আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের উপর তেড়ে যায়। এরপর ওইখান থেকে ডগিয়ার সাথে আরমান সাদিক নামে একটা ছেলে আছে, আর বেশ কয়েকজন ছেলে আছে যাদেরকে আমাদের নাম জানা নেই, কিন্তু আমরা চেহারা চিনি তাদের। তারপর হচ্ছে এখানে তাদের মধ্যে একটা বাক বিতণ্ড চলতে থাকে। এক পর্যায়ে আমরা আব্দুল হান্নান মাসুদ ভাইকে একটা রুমের মধ্যে নিয়ে যাই। নেওয়ার পরে এরা এখানে রাফি এবং রিজাউর রহমান দুইজনের সবার সাথে আলোচনা করে। তার মধ্যে একজন আহত সহযোদ্ধা ছিল, যে কিন্তু আহত সহযোদ্ধা নয়, তার নাম হচ্ছে জুনায়েদ, যারা আপনারা হচ্ছে স্ট্রেস নিয়ে দেখবেন। এর বিরুদ্ধে আমরা অলরেডি সূক্ষ্ম তদন্তের মাধ্যমে মেডিকেল রিপোর্ট সহ সেটা আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছি। তার যেটা মেডিকেল রিপোর্ট আছে আগ্রাবাদ ইউনিট থেকে, সেটা হচ্ছে প্রকাশ করা হয়েছে। তার বাসা হচ্ছে হাজিপাড়া। আমাদের অনেকজন ভাই আছে ওখানে, ওরা হচ্ছে ওর পরিবারের সাথে কথা বলে মেডিকেল রিপোর্টটা নিয়ে আসছে।